আমাকে দুটো মারলে একটা ঘুরিয়ে ঝাড়বো কানের বারান্দায়, পুরো হসপিটালে পাঠিয়ে দেবো। আমরা প্রথম মারিনি, আমার মাথা এক করে মার খায়, মার মার, দুটো মারার পরে একটা ঘুরিয়ে ঝাড়বো, পুরো সব নীল দেখবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। जो डर गए और मर गए, যে ভয় করিয়ে সেই শেষ হয়ে গেছে। আজও চলো, তবে অন্যায় করে নয়, সত্যের পক্ষে আগাও। কেউ না তোমার সাথে থাকো, তোমার আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চুরি পরে ঘরে ঢুকে যাবে নাকি? ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আমি দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যদি হিদায়েত না হয়, এরপরেও যদি জুলুম করে, শুধু লিস্ট করে রাখুন। কি করবেন? লিস্ট করে রাখুন। সময় আল্লাহ কারে আসছে, খুব ভালো রেজাল্ট, সময় খুব ভালো আল্লাহ কারে। কথা বুঝছেন না? ফেরাউনে চেয়েছিল মুসাকে মেরে দিয়ে আমি দিতে বেঁচে থাকবো, হয়নি। আল্লাহ সমুদ্র ছুঁচোর মতো চুবিয়েছে, ডুবিয়েছে, তুলেছে, ডুবিয়েছে, তুলেছে। শুনছেন? নমরুদও চেয়েছিল ইব্রাহিম খালিলকে আগুনে পুড়িয়ে মারবো, আল্লাহ একটা খোঁড়া মশাকে পাঠিয়েছিল। খোঁড়া, অনেক মশা এসছে, তার মধ্যে একজন একটা সৈন্যকে ধরেছে খদ্দের হিসাবে। লাস্টে একটা খোঁড়া বেচারি ফাঁক পড়ে গেছে। সে বলছে আল্লাহ, আমি আমার কি নসিবে হবে না জালিমদের বিরুদ্ধে লড়াই করা? হ্যাঁ, আল্লাহ বলছে মেন আসামিটাকে তুই ধর, যা। নাকের ভেতর দিয়ে খোঁড়া যে টুকটুক করে মগজে বসে আছে, আর শুধু কুরকুর 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 করে কামড়াচ্ছে। আর যত লড়ে তত চুলকোই, তোর উপরে চুলকলে হয়। তো ফের নমরুদ রাগে বলছে, একটা পাহারাদার লেগেছে, পাশে দাঁড়া। যখনই কুরকুর করে অমনি খড়মবাড়ি মারে। খড়ম বোঝেন না? জুতো জুতো। আর ফেরাউন নমরুদটাকে পৃথিবীর রাজা, কত পৃথিবীর, এ ভারতের রাজা এখন মোদি, শুনছেন না? এ তো ভারতের। একে ভয়ে সব জড়ো হয়ে যাচ্ছে, বলছে মোদি এসে যাবে, ওর ভয়ে সব ঢুকে পড়ছে। খবরদার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। जो डर गए और मर गए, যে ভয় করিয়ে সেই শেষ হয়ে গেছে। আজও চলো, তবে অন্যায় করে নয়, সত্যের পক্ষে আগাও। কেউ না তোমার সাথে থাকো, তোমার আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার ইমামের নামে জলসা দিচ্ছ। তোমার আমার ইমাম সৈয়দনা আবু বকর সিদ্দিক ট্রেনে বসে আছে, গোবরডাঙ্গার বাবু উঠেছে। ফকির সাহেব এখানে কেন জানো না? সামনে দাম দাম করে 3টে গুলি করলো। চোখ খুলে দেখে আবু বকর সিদ্দিক বসে আছে। সেই আবু বকরের মুরিদ যদি তুমি হও, তোমার এত ভয় কিসের? হ্যাঁ, তোমার এত ভয় কিসের? আমি তো মনে করি, আমি ভাবি যে আল্লাহ, আমারও গায়ে সেই আবু বকরের খুন আছে, জিনাকে গুলি লেগেছে, গুলি করেছে, গুলি লাগেনি। আমার তো আমলটা একটু কম, যদিও গুলি লেগে যায়, ঘুরে ইনশাল্লাহ আবার দাঁড়াবো। আর যদি ঘুরে দাঁড়াতে পারি, তখন আরো স্পিড বেড়ে যাবে। কেন? আমার ঈমান তখন আরো পাকা হবে। তো ঠিক না বেটি? হ্যাঁ, আমার বাড়ি পুলিশ পার্টি ছিল, জানেন তো দিদি? জানেন না? আপনার দাদা হুজুরের বাড়ি, এটা আমার নয়, আপনার পীরের বাড়ি পুলিশ পাঠিয়েছে মমতা, শুনেছেন না? তাহলে যে মমতা আপনার পীরের বাড়ি পুলিশ পাঠালো, সময় এলে যে ক্ষমতায় পাঠিয়েছে, ওই ক্ষমতাটাকে একটুখানি লড়াতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এবার এই কথা বললে যদি কেউ বুঝায় বিজেপি চলে আসবে, কি হবে? হ্যাঁ, দুটো কথা। এক হচ্ছে, সর্বপ্রথম বলেছিলাম যে ভুলটা করেছেন ওই ভুলটা সারেন্ডার হন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আসুন আপনার সঙ্গে জোট করব। বলেছি না বলিনি? হ্যাঁ, কোনদিন জোট করতে চাইছে না। কেন? জোট করলে বিজেপি আসা অসুবিধে হবে। আচ্ছা, বিজেপি কে আনতে হবে বাংলা, এটা হলো দায়িত্ব ইনার। কথা বুঝে আসছে না? নয়, অলরেডি 18টা ঢুকিয়েছে, আর 21-এ ফুল ঢুকিয়ে দেবে। আর আপনার হাত খালি, বসে বসে মার খান। আর হাতে যদি কিছু থাকে, আমাকে দুটো মারলে একটা ঘুরিয়ে ঝাড়বো কানের বারান্দায়, পুরো হসপিটালে পাঠিয়ে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমরা প্রথম মারিনি, আমার মাথা এক করে মার খায়,
দুটো মারার পরে একটা ঘুরিয়ে ঝাড়বো, পুরো সব নীল দেখবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কেন আমরা ভারতীয়, আমরা ব্রিটিশদের ঘরে এমন মার মেরেছি না, সাদা চামড়া লাল করে দিয়েছি মেরে। এই কথা শুনছে? হ্যাঁ, ওদের ব্রিটিশদের দালালদের ঘরেও আমরা ছাড়বো না। ভয় দেখাচ্ছে, শুধু ভয়, যাতে আমরা ঘেবড়ে যাই। কি হবে রে বাবা, বিজেপি চলে আসবে, মুরগির খুলনায় ঢুকে বসে থাকবে, বিজেপি যাবে। ভিতু কুদে গারে বিজেপি 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 করছে। যত বিজেপি বিজেপি করবি তত ওদের উপকার হচ্ছে। ওই নামটাকে ভুলে যা, দেখবি ও বেরিয়ে চলে যাচ্ছে কখন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজকে আপনার গ্রামে আসলাম, আপনার গ্রামে আমাকে আনলো কে? রাস্তা দেখিয়ে মৌলানা আব্দুর রশিদ সাহেবের ছেলে, এই যে গাড়িতে বসে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে এলো, এই দিকে চলেন, এই দিকে চলেন, এই দিকে চলেন। ঠিক না বেটি? যদি উনি আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে না নিয়ে আসতে পারতো, গ্রামে আসতে পারতাম, এই আসতে পারতাম, তাহলে বাংলায় বিজেপি ছিল না। রাস্তা দেখিয়ে দেখিয়ে যিনি এনেছে তিনাকেও যদি না তাড়ানো হয়, বিজেপি রাস্তা বেড়ে যাবে। আর তিনাকে তাড়িয়ে দিলে আর বিজেপি রাস্তা খুঁজে পাবে না, দেখবে একেবারে গঙ্গার উপর দিয়ে গিয়ে একটা বসে গুজরাটে যে বসে আছে। কথা বুঝছেন না? হ্যাঁ, যে রাস্তা দেখায় আগে তাকে তাড়াতে হবে। বলছি নাকি? আমার মা একে ক্যাম্পে ভরবে আমি ভাববো না, আমার বোনকে ক্যাম্পে ভরবে আমি ভাববো না। না, দিদিমণি তো বাঁচাবে। দিদিমণি যদি বাঁচাতো তাহলে আব্বাস সিদ্দিকীর বাড়ি পুলিশ পাঠালো কেন? আমার তো একটা কথার জন্যই পুলিশ পাঠিয়েছিল। আমি বলেছিলাম আপনাকে রাস্তায় ঘুরে নাটক করলে হবে না, কেস করতে হবে, এই বলাতেই পুলিশ পাঠিয়েছিল। যে আইনটা লোকসভা থেকে হয়ে যায়, ওই আইন কখনো রাস্তায় নেমে রুকা যায় না। ওই আইনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হয়। এ বাংলার জমিনে কোন মায়ের লাল তোমাদের জন্য সুপ্রিম কোর্টে যায়নি। আজকে যেসব মৌলানা বক্তা পীর শেখ হাজী সাহেব আপনাদের জন্য দরদ দেখাতে আসছে, একটা বার জিজ্ঞাসা করুন, যখন এনআরসি হয়েছিল এই বাংলায় সব থেকে বেশি এনআরসির মিটিং কে করেছিল? ভাইজান করেছিল, ভাইজান। এই বাংলাতে এনআরসির বিরোধী করে সুপ্রিম কোর্টে কে গিয়েছিল? তোমার আমার সবার ছোট ভাইজান, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী গেছে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? দরদ দেখাচ্ছ, দরদ। আব্বাস সিদ্দিকী যা করছে ভোট ভাগ হয়ে যাবে, আব্বাস সিদ্দিকী যা করছে ভোট ভাগ হয়ে যাবে, এই দরদ দেখাচ্ছেন একদল। তা কোথায় ছিলে তুমি তখন, যখন এনআরসি করেছিল? এনআরসি করবে বলে আইনটা পাস হলো, সিএবি পাস হলো, এনপিআর পাস হলো, তখন তোমাকে মিছিল মিছিংয়ে দেখা যায়নি কেন? তখন শুনি নিচ্ছ আর খাচ্ছ না। আর আজকে আব্বাস সিদ্দিকী যখন বাংলার বুকে মসজিদের ইজ্জত বাঁচাবার স্বার্থে, আজানের ইজ্জত বাঁচাবার স্বার্থে, মুসলিম দলিত আদিবাসী সৃষ্টি গরিব মানুষের ইজ্জত বাঁচাবার স্বার্থে, নারীদের ইজ্জত বাঁচাবার স্বার্থে আজ আব্বাস সিদ্দিকী যখন জানকে বাজিয়ে গিয়ে বাংলার অলিতে গলিতে মা বাপ ভাই বোনকে এক করছে, আজকে 70% এক হয়ে গেছে। এই একতাটাকে ভাঙার জন্য আজকে পয়সা নিয়ে দালালি করছে একদল বক্তারা। এই বক্তারা থেকে সাবধান যদি না হয়, আগামী দিন আরো বিপদে পড়বেন, মনে রাখবেন। এটাকে আমার বলা ভুল হলো নাকি? অতএব দালাল যখন চিনতে পেরে যাবেন, তার থেকে সরে যান। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী বিজেপির থেকে টাকা নিয়েছে, আপনার উচিত আমার থেকেও সরে যাওয়া। কথা বুঝছেন না, বোঝেন না?